শুক্রবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়ায় ছিল জনগর্জন সভা। এই সভার মুখ্য বক্তা অভিষেক ব্যানার্জি এদিন কেন্দ্রীয় সরকারকে দারুণ কটাক্ষ করেন 100 দিনের কাজের টাকার ব্যাপারে, যা আজও কেন্দ্র দেয়নি। সে কারণে অভিষেক বলেন, আমরা সেই বকেয়া টাকা ঠিক আদায় করব। এছাড়াও এদিন তিনি নিজেদের অধিকারে সকলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ সহ জেলা তৃণমূল বিধায়করা। তবে এদিনের এই সভা ছিল মূলত দুটি কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার ও কীর্তি আজাদের জন্য। এদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী বদল একরকম নিশ্চিত ছিল বলে ধারণা অনেকের। সে কারণে জেলার বেশ কয়েকটি নাম নিয়েও জোর জল্পনা চলছিল। এক্ষেত্রে যে একেবারে নতুন কোনো মুখকে সামনে আনা হবে সেটা কোনোভাবেই দলের বেশিরভাগ সৈনিক টেরই পাননি। গত 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় প্রার্থী ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি, ফলে ওই নামটি সেদিন সকলে তার মুখ থেকেই শুনেছিলেন। শর্মিলা সরকার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক অধ্যাপিকা, আর তার মূল ঠিকানা কাটোয়ার অগ্রদ্বীপ হাসপাতাল পাড়ায়। বর্তমানে তার বয়স 45 বছর। তার স্বামীও একজন চিকিৎসক, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, নাম সুদীপ ঘোষ। তাদের একটি কন্যা সন্তান আছে, সে 8ম শ্রেণীতে পাঠরতা। তবে শর্মিলা দেবীর সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তার পরিবার কিন্তু বরাবরই তৃণমূল ঘরানার ভেতরই আছে। প্রার্থী ঘোষণার পর থেকে প্রচুর শুভেচ্ছা পেয়ে চলেছেন ডক্টর শর্মিলা সরকার। ফলে এদিন চিকিৎসক প্রার্থীর হয়ে অভিষেক ব্যানার্জিও জেতার ব্যাপারে গলা চড়ালেন ওই মঞ্চে। আবার আরেক প্রার্থী কীর্তি আজাদ হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে। তবে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। 95টি রঞ্জি ম্যাচ খেলেছেন। একজন অলরাউন্ডার হিসেবে তার খ্যাতি সকলেরই জানা। 7টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। তবে তার রাজনীতিতে হাতে খড়ি হয় 2019-এর 18ই ফেব্রুয়ারি, সেটা জাতীয় কংগ্রেসে। 2019 সালে ধানবাদ লোকসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিজেপি প্রার্থী পশুপতিনাথ সিংয়ের কাছে 4 লাখ ভোটে হেরে গিয়েছিলেন। এরপর 2021 সালের নভেম্বরে কীর্তি আজাদ গোয়া বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেদিন তিনি বলেছিলেন, রাজনীতি থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি মমতা ব্যানার্জির অধীনেই কাজ করবেন। বর্তমানে কীর্তি আজাদের বয়স 65 বছর, আর এবার লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর আসনে। ফলে এদিন দলের দ্বিতীয় কণ্ঠ অভিষেক ব্যানার্জি তার হয়েও ওই কেন্দ্রের মানুষদের উদ্দেশ্যে ভোট দেওয়ার আবেদন জানান। তবে অভিষেক আশাবাদী তৃণমূল কংগ্রেস বাংলায় যথেষ্ট ভালো ফল করবে, যার অর্থ আসন সংখ্যা বাড়বে। পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে। প্রায় 59 লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল। আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে।